আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের পর্বটি শুরু করছি। অনেকেই প্রশ্ন করেন সঞ্চয়পত্র কিনলে ভালো হবে নাকি এফডিআর করলে ভালো হবে। আগে আপনাদেরকে সঞ্চয়পত্র ও এফডিআর সম্পর্কে জানতে হবে। সঞ্চয়পত্র আর এফডিআর এর মধ্যে মূল পার্থক্য কি। আগে জানবো এফডি আর কি। আপনার টাকাটা আপনি যখন ব্যাংকে রাখেন এবং ব্যাংক এই টাকাটা তার নিজস্ব প্রয়োজনে ব্যবহার করে, প্রয়োজনে কাস্টমারকে এই টাকা লোন দিবে এবং ব্যাংকও আপনাকে একটা নির্দিষ্ট রেটে বা একটি নির্দিষ্ট হারে সুদ দিবে বা মুনাফা দিবে। এবার জানবো সঞ্চয়পত্র সম্পর্কে। বাংলাদেশ সরকার তার বিভিন্ন উন্নয়নমূলক কাজ বা বিভিন্ন প্রজেক্টগুলো বাস্তবায়ন করার জন্য দেশের ভিতরে জনগণ থেকে যখন ধার বা লোন নেয় সেটাকে সঞ্চয়পত্র বলা হয়। সরকার এই টাকাটা ফেরত দেওয়ার জন্য দায়বদ্ধ থাকে এবং সরকার টাকাটা ব্যবহার করে। সরকার এই টাকাটার সুদ দেয়, তাই সঞ্চয়পত্রের লাভের পরিমাণ একটু বেশি। আমরা যদি লাভ দেখি, সঞ্চয়পত্র 11 থেকে 12% পর্যন্ত প্রফিট পাওয়া যায়, কিন্তু এফডিআর এর ক্ষেত্রে সঞ্চয়পত্রের চেয়ে লাভ কম। এফডিআর 7 থেকে 8% পর্যন্ত লাভ দিয়ে থাকে। তাই লাভের দিক বিবেচনা করলে সঞ্চয়পত্র এফডিআর থেকে এগিয়ে রয়েছে। এরপর যে বিষয়ে কথা বলবো সেটি হলো ঋণের সুবিধা। ব্যাংকগুলোতে এফডিআর করলে আপনি এফডিআর ব্যাংকের কাছে বন্ধক রেখে আপনি 80 থেকে 90% পর্যন্ত লোন নিতে পারবেন। 2 লক্ষ টাকার একটা এফডিআর করলেন কোনো ব্যাংকে, তার কিছুদিন পর আপনার 1-1.5 লক্ষ টাকার প্রয়োজন হলো, তখন আপনি ওই এফডিআর এর কাগজপত্র দিয়ে সেটা ব্যাংকে বন্ধক রেখে ব্যাংক থেকে আপনি 2 লক্ষ টাকার বিপরীতে 1.5 লক্ষ টাকা থেকে 1,90,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন। সঞ্চয়পত্র যদি আপনি বিনিয়োগ করেন তাহলে সঞ্চয়পত্রের এই টাকাটা ব্যাংকে বা সরকারের ঘরে জমা দিয়ে আপনার কোনো লোন নেওয়ার সুযোগ নেই। আপনি এই দিক বিবেচনা করলে আপনি সঞ্চয়পত্র থেকে এফডিআর এর ঋণের এই সুবিধাটি পাচ্ছেন। আপনারা যারা ব্যবসা করেন বা চাকরি করেন সবাই জানেন প্রতি বছর আমাদেরকে আয়কর রিটার্ন বা ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দিতে হয়। আমাদের প্রত্যেকের আয়ের উপর সরকারকে ট্যাক্স দিতে হয়। আপনি যখন সঞ্চয়পত্র ক্রয় করবেন, সেই সঞ্চয়পত্রে বিনিয়োগের কারণে সরকার কিন্তু আপনাকে ট্যাক্সে ছাড় দিয়েছে। সাধারণত 10 থেকে 15% আপনাকে ট্যাক্স কম দিতে হবে। যদি আপনি সঞ্চয়পত্রে বিনিয়োগ করেন তাহলে আপনি এই সুবিধাটি পাবেন, কিন্তু আপনি যদি এফডিআর করেন তাহলে আপনি এই সুবিধাটি পাবেন না। কিন্তু ব্যাংকে ডিপিএস করলে কর সুবিধা পাওয়া যায়। আপনি যদি এফডিআর করেন তাহলে আপনি এই সুবিধাটি পাবেন না। যখন আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন, যেমন পরিবার সঞ্চয়পত্র হলে প্রতি মাসে মুনাফা দেয়, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রে আপনাকে প্রতি 3 মাস পর পর মুনাফা দেয়। যেই তারিখে আপনি সঞ্চয়পত্র ক্রয় করেছেন সেই তারিখ থেকে 1 বছর পূর্ণ হওয়ার আগেই সঞ্চয়পত্র ভেঙে ফেলেন, তাহলে আপনাকে যে মুনাফাটা এতদিন দিয়েছে সেই মুনাফাটি পাবেন না। মনে করেন আপনি মার্চের 1 তারিখে সঞ্চয়পত্র ক্রয় করেছেন, তাহলে 1 বছর পূর্ণ হবে তার পরের বছরের মার্চের 1 তারিখে। ধরেন এই বছরের নভেম্বর মাসে আপনি সঞ্চয়পত্র ভেঙে ফেললেন। এই নভেম্বর পর্যন্ত আপনি সঞ্চয়পত্রে যে মুনাফা পেয়েছেন সেই মুনাফার মোট টাকাটা আপনি সঞ্চয়পত্র ভেঙে ফেলার সাথে সাথে সেখান থেকে কেটে নেবে। যেটা আপনি পেয়েছেন অলরেডি সেটা কেটে রেখে দিবে, কিন্তু 1 বছর পূর্ণ হলে আপনি সঞ্চয়পত্রের মুনাফা পাবেন, তার আগে পাবেন না। যেমন পরিবার সঞ্চয়পত্রে 1 লক্ষ টাকায় 1 মাসে পাবেন 912 টাকা মুনাফা। যদি আপনি 5 লাখ টাকার সঞ্চয়পত্র ক্রয় করেন, যদি 1 বছর পূর্ণ হয় তাহলে পাবেন 912 টাকা, এবং 1 বছর পূর্ণ হওয়ার আগে আপনি সঞ্চয়পত্র ভেঙে ফেলেন তাহলে মুনাফা কম পাবেন। আবার 1 বছর পূর্ণ হওয়ার আগে যদি ভেঙে ফেলেন তাহলে আপনি কোনো মুনাফাই পাবেন না। কিন্তু এফডিআর এর ক্ষেত্রে 3 মাস মেয়াদি এফডিআর করা যায় এবং 6 মাস মেয়াদি এফডিআর করা যায়। আপনি যদি 3 মাস মেয়াদি এফডিআর করেন বা 6 মাস মেয়াদি এফডিআর করেন তাহলে নির্ধারিত মাস পূরণ হলেই
চুক্তি অনুযায়ী আপনি মুনাফার টাকা পাবেন। এবার আসি উৎসে আয়কর কর্তন সম্পর্কে। আপনি যদি 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে উৎসে আয়কর মাত্র 5% কাটা হয়। আর 5 লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করলে আপনাকে 10% উৎসে কর দিতে হবে। বাকি মুনাফা আপনার অ্যাকাউন্টে জমা হবে। এফডিআর এর ক্ষেত্রে উৎসে আয়কর যদি আপনি আয়কর রিটার্ন দাখিল করেন তাহলে আপনাকে উৎসে কর কাটবে 10%। আর যদি আয়কর রিটার্ন দাখিল না করেন তাহলে আপনার উৎসে আয়কর কাটবে 15%। আপনি আয়কর রিটার্ন জমা ছাড়া 5 লক্ষ টাকার পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন, কিন্তু আপনি যদি 10 লক্ষ টাকা পর্যন্ত এফডিআর করেন তাহলে আপনাকে আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র দেওয়ার বাধ্যবাধকতা নেই। কিন্তু 10 লক্ষ টাকার উপরে এফডিআর করলে আয়কর রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। আমাদের দেশে 4 প্রকার সঞ্চয়পত্র রয়েছে। একজন ব্যক্তি একটি জাতীয় পরিচয় পত্রের বিপরীতে সর্বোচ্চ 50 লক্ষ টাকার সঞ্চয়পত্র কিনতে পারে, কিন্তু এফডিআর এর ক্ষেত্রে কোনো লিমিটেশন নেই। আপনার যত টাকা পারেন আপনি বিনিয়োগ করতে পারবেন। আপনি সঞ্চয়পত্র কিনেছেন মেয়াদ শেষ হলে, কিন্তু সঞ্চয়পত্র নতুন করে আপনাকে কিনতে হয়। সঞ্চয়পত্রে একবার বিনিয়োগ করলে এটা অটোমেটিক রিনিউ হয় না। এফডিআর এর ক্ষেত্রে এই সমস্যা নেই। আপনি যখন 3 মাস বা 6 মাস মেয়াদে একটি এফডিআর করবেন, এফডিআর মেয়াদ শেষ হলে আপনি যদি টাকা উত্তোলন না করেন তাহলে আপনাকে ব্যাংকে যাওয়া লাগবে না বা আপনার নতুন কোনো স্বাক্ষর করার প্রয়োজন পড়বে না। আপনি ফোন করে বললেই সুদ সহ আপনার এফডিআর অটো রিনিউয়াল হয়ে যাবে। এই দিক বিবেচনা করে এফডিআর অনেকটা এগিয়ে আছে।